তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো বেশ কয়েকদিন পরেই আমি বড় ভিডিও দিচ্ছি। আমার ফোনের কিছু সমস্যার জন্য আমি বড় ভিডিও দিতে পারিনি। তো তোমাদের কাছে আমি আগেও একবার কাপড় পরানোর একটা ভিডিও শেয়ার করেছি, কিভাবে একটা গোটা কাপড়কে না কেটে পরাতে হয়। তো এটাও আমরা ঠিক গোটা কাপড়টাই পরাবো। তো প্রথমে আমরা কি করি, কাপড়টাকে মাঝখান থেকে হাফ করে ভাঁজ করে নিই। ভাঁজ করে নেওয়ার পরে আমরা কুচি করে পরাই। তা এই কাপড়টাও ঠিক সেম প্রসেসই আমরা করছিলাম, কিন্তু কাপড়টা এতটাই পাতলা ছিল যে কাপড়টা পরানোর পরে খুব বাজে লাগছিলো। সেই জন্য কাপড়ের যে ব্লাউজ পিসটা আছে ওইটাকে আমরা সুন্দর করে কেটে নিয়ে আগে পরিয়ে নিলাম সায়ার মতন করে। তারপরে আমরা কুচিটাকে সুন্দর করে পিন দিয়ে আটকে দিলাম। এখানে কুচিটাকে ভালো করে আটকে নেওয়া হচ্ছিল, যাতে ঠিকঠাক করে আটকে থাকে, খুলে না যায়, সেই কারণে এখানে পিন দিয়ে আটকে নিচ্ছিলাম। তারপরে এখানে একটা দড়ি দিয়ে আমরা কুচিটাকে বেঁধেও নিয়েছিলাম ডবল সেফটির জন্য। এখানে দড়ি দিয়ে কুচিটাকে বেঁধেও নিচ্ছি, যাতে কিছু অসুবিধা না হয়, পরে কোনো অসুবিধা না হয়। তখন পরে যদি কোনো অসুবিধা হয় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে, সেই কারণে আমরা এখানে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছিলাম কুচিটাকে। তারপরে পিছনের যে আঁচলটা আছে ওটাকে ঘুরিয়ে নিয়ে আমরা সামনে থেকে দিচ্ছি। সামনে থেকে দেওয়ার পর আমরা আস্তে আস্তে প্লিটসগুলোকে সুন্দর করে পিন করব। এখানে পিন করে মাকে শাড়িটা পরানো হবে। বিভিন্ন ধরনের শাড়ি পরানো হয়, আটপৌরভাবে পরানো হয়, মা ভবতারিণী স্টাইলে পরানো হয়, বাটারফ্লাই স্টাইলে পরানো হয়, অনেক ধরনের কাপড় পরানো হয়। যেরকমভাবে আবার ফটো দেখায় সেরকমভাবেও আমরা পরিয়ে দিয়ে থাকি। কাপড়টা খুবই সুন্দর ছিল, কুচিগুলো খুব ভালো করে পরছিল। অনেক ক্ষেত্রে অনেক ধরনের কাপড় হয় কুচি ঠিকঠাক করে পরতে চায় না, প্লিটসগুলো ঠিকঠাক করে হতে চায় না, কিন্তু সেক্ষেত্রে এই কাপড়টা ভীষণই ভালো ছিল। খুব সুন্দর কুচি পড়েছে। এখানে কুচিগুলোকে সুন্দর করে টান করে রেখে দেওয়া হচ্ছে, যাতে টান করে পিন দেওয়া হচ্ছে, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। কুচিগুলো পুরো পার্ট বাই পার্ট থাকে, সেই জন্য কুচিগুলোকে একটা একটা করে টেনে একদম পারফেক্ট করে দেওয়া হচ্ছে। শাড়ির কালারটাও খুবই সুন্দর ছিল, ইয়েলো কালার। ঠাকুরকে যত ব্রাইট কালারের শাড়ি পরাবে তত সুন্দর লাগবে। সেটাও যে কোনো কালার হতে পারে। খুব উজ্জ্বল একটা কালার পরালে, যেই কালারটা খুব সুন্দর আর কি, বেশি হালকা কালার ভালো লাগে না। বিশেষ করে হালকা কালারগুলো সেরকমটা ফোটে না, কিন্তু যত ব্রাইট, যত ডিপ কালার তোমরা পরাবে ঠাকুরকে তত সুন্দর লাগবে, তত বেশি উজ্জ্বল লাগবে ঠাকুরের মুখটা। যেটা মনে হয়েছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কতটা এগিয়ে এসেছে শাড়ি পরানোর কাজ। আর শাড়ি পরানোটা পারফেক্টলি না হলে ভালো লাগে না ঠিক জিনিসটা। গয়না পরালেও ঠাকুরের ঠিক ফোটে না ঠাকুরটা, সেই জন্য কাপড়টা খুব কেয়ারফুলি পরাতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের গয়নাটা কিন্তু পুরো মাটির গয়না। এটা মাটি দিয়ে বানানো হয়েছে গয়নাগুলো। মাটি দিয়ে বানিয়ে লাগাতে হয়েছে মাটির গয়না, কিন্তু একদম কাঁচা অবস্থাতেই মাটি দিয়ে গয়নাটা তুলেই কিন্তু আমাদের কাঁচা অবস্থাতেই মাকে পরাতে হয়। তারপরে পরানোর পরে কিন্তু মায়ের গায়ে কিন্তু গয়নাটা শোকায়। এই গয়না কিন্তু শুকিয়ে গেলে কিন্তু পরানো খুবই কঠিন, পরানো যায়ও না। কাঁচা তুলেই সঙ্গে সঙ্গে পরিয়ে দিতে হয়, নাহলে খুব অসুবিধায় পড়ে। এখন আমাদের প্লিটগুলো করা হচ্ছে। প্লিটগুলো খুব ভালোভাবে করা হচ্ছে, যেহেতু ঠাকুরের মুখ গয়নাটার নিচেই থেকে প্লিটটা দেখা যায় পুরো সামনেটা, সেই জন্য প্লিটটাও খুব ভালো করে করতে হয়। সাইডে দেখেছো নিশ্চয়ই মায়ের মুন্ডমালাটা খুলে রাখা হয়েছে। মুন্ডমালাটা কিন্তু আলগায় থাকে, পিছনে একটা পেরেক দিয়ে আমরা মুন্ডমালাটা হালকা করে লাগিয়ে দিয়ে একটা পেরেকটা একটু হালকা করেই দিয়ে দিই, যাতে পরে খোলা যায়। সেহেতু আমাদের কাপড় পরানোর সময় হালকা করে আমরা একটু টানলেই যাতে খুলে যায়, সেইভাবেই আমাদের লাগানো হয় পেরেকটা। তো মুন্ডমালাটা খুলে আমরা মায়ের কাপড়টা পরিয়ে থাকি। আবার কাপড়টা পরানো হয়ে গেলে চুলটা লাগানোর আগে আমরা মুন্ডমালাটা আবার পরিয়ে দিই মাকে, এতে আমাদের সুবিধা হয় কাপড়টা পরাতে। আবার অনেক ক্ষেত্রে অনেক ডিজাইনের ঠাকুর হয় যেখানে মুন্ডমালা খোলা যায় না, তো সেক্ষেত্রে আমাদের পরাতে হয় মুন্ডমালা খোলা যায় না, সেক্ষেত্রে আমাদের মুন্ডমালা পরিয়েই কাপড়টা পরাতে হয়। আমাদের চালিটাও সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আগেও চালি সাজানোর পুরো ভিডিও তোমাদের দিয়েছি, আমার চ্যানেলে দিয়েছি, যারা দেখোনি এখন গিয়ে দেখে আসো। পুরো মাটির কাজ থেকে শুরু করে রঙের কাজ পর্যন্ত, এমনকি কলকা তোলা পর্যন্ত ভিডিও আমি দিয়েছি। যারা ইন্টারেস্টেড আছে তারা অবশ্যই গিয়ে দেখে এসো চালি সাজানোর পুরো ভিডিওটা। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তো এইদিকে আমাদের প্লিট করা প্রায় হয়ে এসছে। এদিকে তো প্লিটটা করা হয়ে গেলে পরে আমাদের অনেক কাজ থাকে, পিছনে আঁচলটা সুন্দর করে দেওয়ার মতন। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, বুঝতেই পারবে।
আঁচলটা আমাদের পিছন থেকে দেওয়া হবে সুন্দর করে, কিন্তু কাপড়টা খুবই ছোট ছিল, সেহেতু পিছন থেকে আঁচলটা যেভাবে দেওয়া হয় সেভাবে দেওয়া যাচ্ছিল না। সেই জন্য এখান থেকে আমরা আঁচলটাকে কেটে নেব, কেটে নিয়ে পিছনটা সুন্দর করে প্লিট করে করে দিতে হবে। তো সেই জন্য এখান থেকে আমাদের প্লিট করার পরেরটুকু কাঁচি দিয়ে আমরা কেটে নিচ্ছি আঁচলটা। এবার আঁচলটা কেটে পিছন থেকে আমাদের দু হাতে প্লিট করে করে দিতে হবে। এদিকে কাপড়টা যাতে দু হাতে প্লিট করে দিতে হবে, তার আগে দেখতে হবে দুপাশেই যাতে সমানভাবে আছে কিনা। দুপাশে সমানভাবে না থাকলে ভালো লাগবে না, একদিকে ছোটো একদিকে বড়ো থাকলে ভালো লাগবে না। তার আগে সুন্দর করে মাপ নিয়ে দেখতে হবে যে দুদিকে সমানভাবে আছে কিনা। এখানে আমাদের মেলে নিচ্ছে পিছনের আঁচলটাকে। আর এখানে যে কাটা অংশটা দেখা যাচ্ছে এটা দেখা যাবে না, চুল লাগানোর পর এটা পুরোটাই ঢেকে যাবে। সেই জন্যে পিছনের আঁচলটাকে এরকম লম্বাভাবে দিয়ে দিলে ভীষণই ভালো লাগে দেখতে। এটা যদি না কাটতো তাহলে এইভাবে দেওয়া সম্ভব হতো না। অনেক ক্ষেত্রে আমাদের না কাটলেও হয়ে যায় কাপড় বড় থাকলে, কিন্তু এক্ষেত্রে কাপড়টা বেশি একটা বড় ছিল না, সেই জন্য আমাদের কেটে নিতে হয়েছে। আর এখানে আমাদের আঁচলটা দেওয়ার পরে নিচটা সুন্দরভাবে কুচি করে করে প্লিট করে করে দিতে হচ্ছে, পেরেক দিয়ে পিন দিয়ে আর কি এরকম টান টান করে কুচি করে করে দিলে পরে প্লিট করে করে দিলে পরে ভালো লাগে দেখতে, সেই জন্য এরকম প্লিট করে করে দেওয়া হচ্ছে। ফুলের কাপড় পরানো হয়ে গেছে, সেই জন্য এবার আমাদের মুন্ডমালাটা পরিয়ে দিচ্ছে। মুন্ডমালাটা খুবই সাবধানে পরাতে হবে, যেহেতু মুকুটটা মাটির মুকুট, ভেঙে গেলে সমস্যা হবে, সেই কারণে খুবই সাবধানে মুন্ডমালাটা পরানো হলো। তোমাদের আমি আগেই বললাম যে প্রথমে আমাদের কাপড় পরানোর আগে মুন্ডমালাটা খুলে দেওয়া হয়, আবার মুন্ডমালাটা পরিয়ে দেওয়া হয় কাপড় পরানোর পরে পরিয়ে দেওয়া হয়। কাপড় পরানো একদম হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।